হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতেই ভালোই আছি। আজকে একটি সিম্পল রান্না আপনাদের সাথে শেয়ার করছি। সিম্পল হলে কী হবে, এটা কুটা বাছা একটা ঝামেলার কাজ। আসলে যখন এটা কুটতে যাই বা বাছতে যাই তখন খুবই কষ্ট হয়, কিন্তু বাছার পরে এটা খেতে অনেকটা সুস্বাদুই লাগে। সেই তরকারিটাই হচ্ছে লতি। লতিটা আসলে বাছাটা একটা কষ্টসাধ্য কাজ। তারপরেও অনেক কষ্ট হলেও এটাকে সুন্দর মতো কেটে বেছে পরিষ্কার করে নিলাম। নেওয়া হয়ে গেলে আজকে এটাকে আমি হাত ঘষে রান্না করব, তাই এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির পরে কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচের পরে সব শুকনো মশলাগুলো অ্যাড করলাম, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, এগুলো সব অ্যাড করে দিলাম। এগুলো যখন অ্যাড করে দিব তখন এর মধ্যে সরিষার তেল দেব একটু, আর কিছুটা টমেটোর পিউরি ছিল সেটাও দিয়ে দিলাম। এগুলো সব যখন দেওয়া হয়ে যাবে তখন একত্রে হাতে ভালোভাবে মেখে চুলায় সামান্য পানি দিয়ে আমি এটাকে আজকে রান্না করে নেব। দেখেন সব মশলা একত্রে দেওয়া হয়ে গেল। এখন সামান্য তেল দিয়ে দিচ্ছিলাম, তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে এগুলোকে সামান্য একটু পানি অ্যাড করে আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দেব। এটাকে এখন চুলার মধ্যে বসিয়ে দেব, হালকা একটু পানি অ্যাড করব। লতি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, অল্প একটু পানি অ্যাড করে এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। এই যে এখন চুলার মধ্যে দিয়ে দিলাম। এখন এটা রান্না হতে বেশিক্ষণ না, 5-10 মিনিট হলে আমার লতি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন কি সুন্দর পানিটা টেনে আসছে, আর কি সুন্দর লতি রান্নাটাও সুন্দর মতো হয়ে গেল। আল্লাহ হাফেজ।